নখ লম্বা করা এবং নখের উপরে আলতা বা পুলিশ লাগানো, এইটা কি ইসলামে জায়েজ আছে? উত্তর হইল, বর্তমান সময়ে স্কুল এবং কলেজের মেয়েদের মধ্যে এইটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে যে মেয়েরা হাতের নখগুলো লম্বা করে আর এই নখের উপরে পুলিশ বা আলতা লাগায়। এই দুইটা বেমারি বর্তমান আমাদের মেয়েদের মধ্যে সর্বব্যাপী পাওয়া যায়। সুতরাং ইসলাম এই বিষয়ে কি বলে? সৌরতান মশলা হইল নখ লম্বা করা। এইটা যখন কোনো মানুষের হাতের মধ্যে নখ লম্বা হয় তখন তার হাতটা জানোয়ারের হাত পায়ের মতো হয়ে যায়। সুতরাং এইটা ইসলামে কোনো টাইমে ঠিক হতে পারে না। দ্বিতীয় নাম্বার হইল, নখ লম্বা করার ক্ষেত্রে ওই নখের ভিতরে বিভিন্ন ধরনের খারাপত্তা যাইতে পারে, তো এই সূরতে ওখান থেকে বেমারির সৃষ্টি হতে পারে। তো সুতরাং এইটাও ইসলামের দৃষ্টিতে ঠিক নয়। তারপর আমরা যদি হাদিস দেখি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশারুম মিনাল ফিতরাতি, মানুষের 10টা ফিতরত আছে, তার মধ্যে একটা হইল ফাসুল আতফারি, নখকে কেটে ছেটে ছোট করে রাখা, সুন্দর করে রাখা। তো মানুষের 10টা ফিতরতের মধ্যে একটা ফিতরত হইল যে মানুষের হাতের নখগুলো সুন্দরভাবে কেটে ছেটে রাখবে। তো বর্তমান সময়ে আমাদের স্কুল কলেজে পড়ুয়া মেয়েরা অথবা আমাদের মা বোনেরা এই নখকে লম্বা করে। তো এই নখ লম্বা করাটা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বরখিলাফ। আর যে বস্তুটা হাদিসের বরখিলাফ হয় সেটা ইসলামের মধ্যে কোনো পদ্ধতিতে জায়েজ হইতে পারে না। আর এইটা হইল কুফরি মুআদ্দাবাদের বিশ্বাসের মধ্যে একটি। তো সুতরাং এই ধরনের কাজের মধ্যে আমরা যাব না, অথবা আমাদের মা বোনদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যে বেমারিটা আমাদের মা বোনদের মধ্যে পাওয়া যায়, বিশেষ করে স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া মেয়েদের মধ্যে পাওয়া যায়, সেইটি হইল যে পুলিশ করা, নখ পুলিশ করা, অথবা নখের উপরে যেটা আমাদের ভাষাতে বলা হয় আলতা লাগানো। এই আলতা লাগানোটা ইসলামের দৃষ্টিতে কোনো পদ্ধতিতেই ঠিক নয়, কারণ আলতা বানানো হয় নাপাক বস্তু দিয়ে। তো সুতরাং এই নাপাক বস্তু যদি শরীরের কোনো অঙ্গের মধ্যে লেগে থাকে তাহলে তার শরীরটা কোনো টাইমেই পবিত্র হতে পারে না। দ্বিতীয় নাম্বার হইল যে এই নখের উপরে যখন এই আলতা বা পুলিশ লাগানো হয়, লাগানোর পর ওই নখের ভিতরে নিচের দিকে আর পানি পৌঁছতে পারে না। সুতরাং যদি কোনো মেয়ে আলতা বা পুলিশ লাগায়, এই সূরতে সে যদি নাপাক হয়, নাপাক হওয়ার পরে তার ওযু এবং গোসল কোনোটাই হবে না। আর এই সূরতে যখন তার ওযু গোসল হবে না, তার শরীরটাও কোনো টাইমেই পাক হবে না। তো সুতরাং এই সূরতে সেই মহিলাটি অপবিত্রই থেকে যাবে, সে নামাজ এবং কোরআন পড়তে পারবে না। তার জন্য নামাজ এবং কোরআন পড়াটা কোনো পদ্ধতিতেই ঠিক হবে না, কারণ ওযুবিহীন নামাজ পড়লে কোনো ফায়দা হবে না। ওযুবিহীন যদি কোনো ব্যক্তি কোরআনকে ছয় অথবা ধরে, তাহলে এই সূরতে সেই ব্যক্তিটার সওয়াব হবে তো বরঞ্চ গুনাহ হবে, কারণ ওযুবিহীন কোরআন ছোঁয়াটাও গুনাহ, ধরাটাও গুনাহ। তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে নখ লম্বা করাটা এটা ইসলামের দৃষ্টিতে ঠিক নয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস মারবি। অথবা দ্বিতীয় নাম্বার যেটা নাখুনের উপরে অথবা নখের উপরে আলতা লাগানো, এইটা কোনো পদ্ধতিতেই ঠিক নয়। এইটা নুরুল ইজা পৃষ্ঠা 31-এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তো সুতরাং এই দুইটার একটা কাজও আমরা করতে পারবো না। আমাদের মা বোনদেরকে এখান থেকে আমরা হেফাজত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যে সোয়ালটা, এইটা হইল যদি নখের উপরে পুলিশ বা আলতা লাগানো থাকে, এমন অবস্থায় যদি কোনো একজন মেয়ে মানুষ ইন্তেকাল করে অথবা মারা যায়, তাহলে তার গোসলটা কিভাবে দিবে? এই সূরতে উত্তর হইল যে মহিলাটি মারা গেল, তার নখের মধ্যে যদি আলতা বা পুলিশ থাকে, এই সূরতে ওই মহিলাটিকে গোসল করানোর আগে ওই আলতা বা পুলিশটাকে উঠায় নিতে হবে, তারপর তাকে গোসল করাতে হবে। আর এই আলতা থাকা অবস্থায় যদি গোসল করা, তাহলে তার গোসল হবে না। তো সৌরতান মাসলা হইল এইটাই
যে ওই আলতাটাকে উঠাতে হবে, উঠানোর পর তাকে গোসল করানো হবে।